জানি না এরকম হাজারটা কত কবিতা আছে যে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে। একটা সত্যের সীমা আছে তো, ভালোবাসার কাঙাল, বাট সেখান থেকে ভালোবাসার অভিমান যখন জমে যায় না, তো তখন এতটা পথ পেরিয়ে আসার পর ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন আমি 10টা কবিতাকে কি জবাব দেবো? দাঁড়ান দিদি, দাঁড়ান। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। বলছি, এটা আপনার দোকান? হ্যাঁ এটা আমার ফুচকার দোকান। ফুচকার দোকান। হুম আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হুম। তো আমি আপনাকে দেখলাম যে আপনি ভ্যান চালিয়ে ফুচকা বিক্রি করছেন। হ্যাঁ তা আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই যে গোসানিবাড়ি 1 নম্বর অঞ্চলে ভিতর কান্তা একটা গ্রাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্টেট ব্যাংকের পিছনে। স্টেট ব্যাংকের পিছনে। হুম। আচ্ছা আচ্ছা। মানে আপনি আজকে ফুচকা বিক্রি করছেন কেন? ফুচকা বিক্রি করছি, পেটের দায়ে 2টো বাচ্চা আছে, ওরা পড়াশোনা করে। স্বামী চলে গেছে, আমাদেরকে দেখে না। আচ্ছা, স্বামী স্বামী নেই আপনার? আছে কিন্তু আমাদেরকে দেখে না। ও চলে গেছে বিদেশে ঠিকাদারি করে, এবং শাসক দলের পঞ্চায়েতও হয়েছে, আচ্ছা। বাট আমাদেরকে দেখে না। হ্যাঁ। যখন আমার মেয়ে ক্লাস 5-এ উঠলো, ছোট মেয়েটা তো তখন ছোট, বড্ড প্রয়োজন, তখন ও শুনেছি দ্বিতীয় কোনো রিলেশনে চলে গেছিল। তারপর বিদেশে গেছে, আমাদের ফোনও করে না, টাকা পয়সাও দেয় না। এই মতো অবস্থায় খুব একটা করুণ পরিস্থিতিতে ছিলাম। গাছের পাতা কুড়িয়ে নিয়ে এসে বাচ্চাদেরকে একটা টিন কেটে, টিনের মধ্যে অনেকদিন রান্না করে খাইয়েছি। এসেছিল অনেক নেতা, এসেছিল গোসানিবাড়ির, সবাই দেখেছিল ব্যাপারটা। সবাই বলেছিল যে ও সংসারটাকে নিয়ে রাজনীতি করছে। তারপরে এই বলে তারা আর কিছু করতে পারেনি। তারপর আমি চিন্তা করলাম যে আমি কি করব। তারপর আমার মাসিতো ভাইয়ের কাছ থেকে, আমার তো ছোট মোবাইল ছিল, মাসিতো ভাইয়ের কাছ থেকে একটা বড় মোবাইল নিলাম, নিয়ে ইউটিউব দেখে দেখে ফুচকা বানাটা শিখলাম। আচ্ছা আচ্ছা, মানে ইউটিউব দেখে আজকে ফুচকা বানাচ্ছেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর? ইউটিউব দেখে ফুচকা বানা শিখিয়ে একদিন বানালাম, 2 দিন, 3 দিনের দিন আমি দোকান নিয়ে বেরিয়েছি। যেদিন বেরিয়েছি সেদিন প্রচুর বৃষ্টি হয়েছিল, হ্যাঁ। 200 টাকার মতো বিক্রি করেছিলাম, আচ্ছা। বাকিটা হয়নি। তারপরে হাল ছাড়িনি, তবু তবু চেষ্টা করে বেরিয়েছি। এর মধ্য দিয়ে জীবনে অনেক ঘাত প্রতিঘাত গেছে। আর আমার কোয়ালিফিকেশন জাস্ট হাই সেকেন্ডারি পাস, বিয়ে করেছি, 1টা বছর করেছি, ফার্স্ট ইয়ারটা করেছি। বাংলা পেয়েছিলাম 80% মার্কস আচ্ছা হাই আচ্ছা সেকেন্ডারিতে। আচ্ছা। তথাপিও আমার পড়াশোনা কোনো কাজে লাগেনি, টিউশন পড়াচ্ছিলাম, বাট শ্বশুর শাশুড়ি এতটাই অত্যাচার করতো, বাচ্চাগুলো সাইকেলের চাকা কান ছাড়ে দিত, জুতো লুকিয়ে দিত বা কেটে দিত, বাচ্চাগুলো সেরকম তো অবস্থায় টিউশন ছেড়ে দিল। তারপর বাচ্চাগুলোর উপর খুব অত্যাচার হতো। অত্যাচার করতো, এবং আমাদের উপর তো আছেই। তারপর আমি প্রতিবাদ করেছি, প্রতিবাদের এখন একটা চরম সীমায় আমি এসেছি। তারপর আমি এই ফুচকা বানাটা শিখে আমি কাজে বেরিয়ে পড়ি। তা কি বলবো, যখন প্রথম প্রথম কাজে বেরোতাম, আমার ফুচকা বেশি একটা কেউ খেত না, স্কুলে বাচ্চা কাচ্চাগুলো, এমন সময় ফুচকা ঘুরিয়ে নিয়ে যেতাম, কাটতাম, মানে ভগবানের কাছে 2 হাত তুলে বলতাম। তারপর আস্তে আস্তে হচ্ছিল, আস্তে আস্তে হচ্ছিল, তবু হাল ছাড়িনি। এইভাবেই আমার কন্টিনিউ ব্যবসা করছি টুকটাক করে, যা হোক। এমনও হয় কোনোদিন লস হয়, কোনোদিন একটু হয়, এইভাবে করে। বা রেশন কার্ডও নেই, চাল ডালের একটা ভীষণ পরিস্থিতি ছিল। তারপর গোসানিবাড়ি গার্লস হাই স্কুলে আমি গিয়েছিলাম, সেখানে হেডম্যাডামকে জিনিসটা বলেছিলাম পরিস্থিতিটা। হেডম্যাডাম আমাকে হেল্প করেছে, বাচ্চাটাকে স্কুলে নিয়েছে, ছেড়ে নিয়ে বলেছে দিদি আপনি এখানে পড়ান, বই খাতা দিয়ে হেল্প করেছে, আচ্ছা টুকটাক টাকা পয়সাও দিয়েছে চাল ডাল কেনার জন্য। আচ্ছা। এভাবে চলিয়েছিলাম। আপনার আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে। আপনার 2 মেয়ে। হুম। আচ্ছা আচ্ছা। মানে আজকে আপনার স্বামী কতদিন হলো আপনাদের ছেড়ে চলে গেছে? মোটামুটি 4-5 বছর হয়ে গেল, কোনো কোনো মানে কানেকশন নেই, দেখুন 4-5 বছর থেকে কোনো যোগাযোগই নেই? কোনো যোগাযোগই নেই। আচ্ছা। এর আগে সুপারি কাটতাম আমি, 15 টাকা দিন সুপারি কাটতে, বাচ্চাটাও কাটতে, বাচ্চাটার হাত কাটা যেত। আমি তারপরে আমারও কেটে অনেক কেসে, তারপর হয় না, বা বাধ্য করে সুপারি কাটাটা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে এটা করেছি। ফুচকা ধরলেন ইউটিউব পরে দেখে? ইউটিউব দেখে ফুচকা বানা আচ্ছা, শিখিয়ে আচ্ছা। বেরোলাম। আপনার মেয়েদের বয়স কত? বড় মেয়েটার বয়স এখন 14 চলছে। বড় মেয়ের বয়স 14, আর ছোট মেয়ে 7+ হয়েছে। 7+ হয়েছে। হুম। পড়াশোনা করছেন আপনার মেয়েরা? করছে, বড় মেয়েটা ক্লাস 8-এ পড়ে, ছোটটা ক্লাস 2-এ পড়ে। আচ্ছা আচ্ছা। ওদের কি মানে পড়াশোনা করার ইচ্ছা আছে? হ্যাঁ পড়াশোনা করার আছে, আমার মেয়ের রেজাল্ট খুবই ভালো। খুবই ভালো রেজাল্ট। আচ্ছা আচ্ছা। ও এবার যে টেস্ট হয়ে গেল, ইংরেজিতে 15-15, অঙ্কে 14.5, এরভাবে পায়। অঙ্কে যদি 70, ইংলিশে 70 রাইটিং থাকে, 70ই তোলে, 70ই তুলে? এবং কন্টিনিউ ইংলিশ কথাও বলে। বাহ, দুর্দান্ত। মানে আপনার যে লড়াইটা, এই যে ফুচকার লড়াইটা, এটা কতদিন থেকে চলছে? এটা 2 বছর হলো, 2 বছর 2 থেকে বছর হলো। করতেছি। হ্যাঁ। এখন আপনি কোথা থেকে আসলেন?
এখন আমি এই গোসানিবাড়ি হাই স্কুল যে এই যে গোসানিবাড়ি হাই স্কুল, মানে আপনি এই দোকানটাকে হাই স্কুলে নিয়ে বসেন নাকি? এখানেও আসি, গার্লস স্কুলে যাই, আমার মেয়ের স্কুলে যাই। আচ্ছা আচ্ছা, মানে এখন চলে যাচ্ছেন কেন? ফুচকা তো আছে। হচ্ছে না, আর ওই যে অনেকগুলো দোকান এসে সবার হয়েছে, বাচ্চাগুলো সব চলে গেছে, এগুলো আর হবে না। হচ্ছে না? না, মানে আপনি রিটার্ন নিয়ে যাচ্ছেন? এখন রিটার্ন নিয়ে যাচ্ছি। মানে একটা জিনিস শুনে আমার মানে মনটা এতটা খারাপ লাগলো যে আপনি বলছেন আপনার এক ছেলে এক মেয়ে, মানে দুই মেয়ে পড়াশোনায় খুবই ভালো, হুম, আর আপনার হাজবেন্ড ছিল 4 বছর থেকে চলে গেছে। হুম। তো আমরা এই দিদিকে দেখতে পাচ্ছি, এই দিদি তার দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটোকে এত সুন্দর পড়াশোনা আমরা দিদির মুখ থেকে শুনলাম। আজকে দিদি এত পরিশ্রম করছে কন্টিনিউ বাচ্চাগুলোকে মানুষ করার জন্য, আর এনার হাজবেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে। আমরা সমাজে কিছু কিছু মায়েদের মুখে আমরা শুনতে পারি যে আমার বাচ্চা কাচ্চা নেই, আমাদের একটা বাচ্চার ব্যবস্থা করে দিন। আজকে বাবারা ফোন করে করে বলছে বাবা আমাকে একটা বাচ্চার ব্যবস্থা করে দিন, সেই সমস্ত বাবারা বাচ্চা চেয়েও পাচ্ছে না। আর আপনার দুটো লক্ষ্মী সন্তান, তারা এত সুন্দর পড়াশোনা করছে, মার্কসটা শুনলাম। আপনার গরমের ইসে কত, রোল নাম্বার কত? এবছর 2 হয়েছে। 2 রোল নাম্বার ওর? 1 ছিল 7-এ, হ্যাঁ। এবার ক্লাস 8-এ উঠেছে, 1 নম্বরের জন্য ক্লাস 2 এসেছে রোল। আচ্ছা আচ্ছা। মানে কম্পিটিশনে হয়েছে, হ্যাঁ, তো ম্যাম বলেছে যে ওকে 2 করে দেই, হ্যাঁ। ও আরো ভালো টার্গেট নেবে, পরের বছর ওর নাম্বারটা আরো বেশি লাগবে। ওর নাম্বার আরো বেশি? 650 পেয়েছিল 700-র মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 650 পেয়েছিল, আর যে হয়েছিল সে 1 নম্বর বেশি ছিল, পার্সেন্টেজটা একই ছিল, পারফেক্ট রোল নাম্বার 2 করে দিয়েছে। রোল নাম্বার 2 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবার আশা করি ভালো হবে, এবার নম্বর বেশি তুলবে আশা করি। আচ্ছা আচ্ছা, মানে আপনার যে হাজবেন্ড আছেন উনি কি আপনাদের কোনো খরচাপাতি দেখাশোনা কিছু করেন? কিচ্ছু দেয় না। এই যে আমাদের এখানে গোসানিমারি পার্টি অফিস আছে, হ্যাঁ। এখানে নেতাদের কাছে আসে, ও আসে, ইনফ্যাক্ট বিদেশ থেকে ঠিকাদারি করে, তো টাকা পয়সা আছে আমার বরের, ওখান থেকে ভোট নিয়ে, ছাপ্পা ভোট নিয়ে তৃণমূল থেকে জিতেছে, পঞ্চায়েত হয়েছে, বাট আমাদের দেখে না। আপনাদের দেখেন না, মানুষ মাত্রই ভুল হয়, আর যদি কেউ স্বইচ্ছায় করে তার ব্যাপারটা আলাদা। যেহেতু যদি উনি উনার ভুল কোনোদিনও বুঝতে পারে, এসে আপনার কাছে ক্ষমা চায়, তাহলে আপনি কি ক্ষমা করবেন না আপনার স্বামীকে? না, আমি তো স্বামীর বাড়িতে আছি, এতটা স্ট্রাগল করে আসছি, এতটা পরিশ্রম করছি, এতটা মেহনত করছি। আজ আমার নাম কবিতা, তো আমার জানি না এরকম হাজারটা কত কবিতা আছে যে লড়াই করে একটা জায়গায় পৌঁছেছে, একটা সহ্যের সীমা আছে। তো আমি বরাবরই একটু প্রতিবাদী, না কিন্তু সান্ত্বনা দিই আমি, কিন্তু ভালোবাসার কাঙ্গাল, বাট সেখান থেকে ভালোবাসার অভিমান যখন জমে যায় না, তো তখন এতটা পথ পেরিয়ে আসার পর ক্ষমা করার কোনো প্রশ্ন ওঠে না। প্রশ্ন, আমি 10টা কবিতাকে কি জবাব দেবো? আর আমার এই সিচুয়েশনে অন্য জায়গায় অন্য কোনো মহিলা হয়তো সুইসাইড করতে বা কোনো কিছু একটা ডিসিশন নেয়, আমরা দেখি। তো আমি সেই সব মহিলাদেরকে বলবো কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই, আমাদের ভগবান হাত পা দিয়েছে, তো আমরা কিছু না কিছু ঠিক করে খেতে পারবো। একদম একদম, কিছু কিছু না কিছু ঠিক করে খাবো, আমাদের দেখাই দিতে হবে যে আমরা পারি, আমরা করে খেতে পারি। যাই হোক, আপনার কথা শুনে মানে নিজে আমার মনে একটা জোর আসলো যে আজকে মানে এরকম কবিতা দিদির মতন হাজারো দিদির জন্ম নেই আমাদের এই ভারতবর্ষে। আজকে ওনার হাজবেন্ড মেয়েকে কি হয়েছে, কিন্তু উনি ওনার মনের জোরে, মনের শক্তিতে আজকে উনি ফুচকা বিক্রি করছে, তার 2 মেয়েকে মানুষ করছে। স্বপ্ন কি আপনার মেয়েদেরকে নিয়ে কি স্বপ্ন আছে? আমার মেয়ে বলে, মা আমার বাবা যে আমার সঙ্গে যে অন্যায়টা করেছে, আমি না হয় একটু ব্রেন খাটিয়ে পড়াশোনাটা চালাচ্ছি, বাট এরকম যদি আমার অন্য কোনো বোনের হয় বা আচমকা তারা লাইফটা নষ্ট হয়ে যাবে, তো সেখান থেকে আমি লয়ার নিয়ে পড়তে চাই। লয়ার পড়তে চাই, ইংলিশটা মোটামুটি ভালো পড়ে। মা আমি এটা নিয়ে পড়বো, আমি এর শেষ দেখবো, আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, আমার মায়ের মতো আমি আরো অনেক মায়ের পাশে দাঁড়াবো। বাহ, মানে সত্যি আপনার মেয়ের চিন্তা ভাবনা দেখে এত ভালো লাগে যে ও অসহায় মানুষের পাশে দাঁড়াবে। ওর মতন যারা যে বাবারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, সেই সমস্ত বাবাদের ও ফিরে আনতে চায়, যে ও লয়ার হয়ে ও সেই মানে মানুষের হয়ে ও লড়তে চায়। হ্যাঁ, তো যাই হোক, ওর চিন্তা ভাবনা সত্যি খুব প্রশংসনীয়। আর আপনাকে আমি স্যালুট জানাই দিদি, যে আপনি এই মানে এত কঠোর পরিশ্রম করছেন, বাড়ির কাজ করে ফুচকা। এখানে সকালে কটায় আসেন? আমি আজকে 10:30টায় বেরিয়েছি। 10:30টায়? সকাল 10:30টায় এসে আপনি ফুচকা বিক্রি করে এই যে এই সময় যাচ্ছেন। হ্যাঁ, মানে কি বলবো, স্যালুট। আমরা এই দিদিকে সকলে প্রচুর সাপোর্ট করব, এবং যারা
এই দিদি ফুচকা বিক্রি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি একটা কথাই বলবো, যারা এই দিদিকে কিছু সাহায্য দিতে চান, কারণ দিদির তো দরকার নেই, দিদির মেয়ের জন্য দরকার আছে, কারণ মেয়ের পড়াশোনা, বইপত্র, খাতা কলম, যেহেতু পড়াশোনায় ভালো মেয়েটা, তো সকলে সাপোর্ট করবেন এই দিদিকে, যাতে ওনার মেয়েগুলোকে মানুষের মতন মানুষ করতে পারে। আমি এতটুকুই বলবো। আর আমি দিদির ফোন নাম্বার আছে না? হ্যাঁ, আমার ফোন গুগল পে আছে আপনার? ফোন পে আছে। ফোন পে আছে? স্ক্যানটা দিলে হবে না? নাম্বার স্ক্যানার আছে এখানে? হ্যাঁ। গাড়িতে আছে? গাড়িতে না, ওই উঠে গেছে, ধুইছি না বাক্সটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইলে আছে। মোবাইলে আছে তো? হ্যাঁ। আচ্ছা, আমি তাহলে নিয়ে নিচ্ছি। আপনার কি নাম আসবে? কবিতা দেবনাথ। কবিতা দেবনাথ, দিদির নাম আসবে কবিতা দেবনাথ। আপনারা দিদিকে যার যতটুকু আপনাদের সামর্থ্য, সেই অনুযায়ী দিদির পাশে থাকবেন। আচ্ছা দিদি, আমি দেখছি আপনার মেয়েও আপনার সাথে থাকে না মাঝে মাঝে? হ্যাঁ থাকে। হ্যাঁ? ছোটটাকে মাঝে মাঝে ভ্যানে বসিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ। ও নিয়ে আপনার এটা কি বড় মেয়ে না ছোট মেয়ে? ও দুই মেয়েই আছে তো না? হ্যাঁ, 2 মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমি আপনার মেয়েদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, হ্যাঁ তো এটা এটা আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি বোন? দিশা দেবনাথ, দিশা দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8-এ। যাই হোক বোন, তোমাকে আমি একটা কথা বলি, তুমি মনে কিছু করবা না, হ্যাঁ? আর আমি দর্শকদের উদ্দেশ্যেও একটা কথা বলতে চাই। এই বোন যেহেতু পড়াশোনা করছে, আজকালকার জেনারেশনে ভিডিওটা করছি এ কারণেই, ওরও একটা মান সম্মান বলে কিছু আছে। আমি ভিডিওটা এই কারণেই করছি, তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ও যাতে ভালো মতন পড়াশোনা করতে পারে এবং ওর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো যাতে পূরণ হয়। আর আরেকটা কোশ্চেন, তোমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি টিভিতে দেখলাম, তোমাকে আমি ইউটিউবে দেখলাম, তুমি মনে কিছু করবা না, কারণ তুমি তোমার স্বপ্নর যে লক্ষ্য, সেই লক্ষ্যর পিছনে দৌড়াবে। মনে থাকবে লক্ষ্য তোমার কি, সেটার পিছনে। তোমার কি লক্ষ্য জীবনে? My aim in life is to become a lawyer. আচ্ছা, পাচ্ছেন ও কি সুন্দর ইংলিশে কথা বলে। আচ্ছা, তুমি লয়ার হতে চাও, তুমি আমাকে আরেকটু ইংলিশে বলো তো, আমি বাংলায় বলছি, যে আজকে তোমার মা যে ফুচকা বেচছে আর কি, তোমার মা তোমাদের জন্য মানে কিরকম পরিশ্রম করছে, কতটা কঠোর পরিশ্রম করছে? She really works hard for us because if she didn't work, we couldn't eat anything. বাহ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর তুমি অনেক বড় হও, আমি আশীর্বাদ করব। আর যারা তোমার ভিডিও দেখবে তারাও তোমাকে যথেষ্ট আশীর্বাদ করবে, যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। আর দিদি, আমি একটা কথা বলবো, আমার এই যে দাদা আছেন সন্তোষ দা, আমি আমাদের অধীনে যারা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই, আমরা প্রত্যেককেই আপনাদের পরিবারটাকে সাপোর্ট করব, আপনাদের পাশে থাকব। আর এই বোনকে, আর এই আপনার ছোট বোন, এটা আমার ছোট বোন। আচ্ছা, তোমার নাম কি? দীপিকা দেবনাথ। আচ্ছা, যাই হোক, আপনি দুই মেয়েকে মানুষ করেন। আর ওরা যেটা পড়াশোনার ক্ষেত্রে ওদের যেটা দরকার, কখনো পিছপা হবেন না, বা কখনো যদি কিছু দরকার পড়ে আপনি ফোন করে যাবেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো, ঠিক আছে? আর বোনকে একটা কথা বলবো, তুমি তোমার লক্ষ্য, যতটাই খারাপ সিচুয়েশন আসুক না কেন, যতটাই খারাপ সময় আসুক না কেন, সেই লক্ষ্যে তুমি হার্ডওয়ার্ক করতে থাকো, ঠিক আছে? আর কখনো ভাববা না যে আমার বাবা নেই, আমার কেউ নেই। তুমি ভাববা তোমার বাবা নেই, কিন্তু তোমার অনেক দাদারা আছে, ঠিক আছে? তোমার দাদারা তোমার পাশে থাকবে। আর আমি প্রত্যেককেই বলবো, এই এই বোনকে আপনারা সাপোর্ট করবেন, যাতে ও পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করতে পারে। আর এই দিদিকে আপনারা যার যতটুকু সামর্থ্য দিয়ে পাশে থাকবেন। আমি দিদির ফোনপের যে স্ক্যানার কোডটা আমি আপনাদের ফোনে দিয়ে দিব, তো আপনারা সেখান থেকে আপনারা দিদিকে সাপোর্ট করতে পারবেন। যাই হোক, আজকে বাড়ি চলে যাচ্ছেন, আমি আজকে আপনার সংসারের পরিস্থিতি কি আছে আমি সব বুঝে গেছি দিদি। আমি আপনাকে কিছু এনে দেব না, আমি আপনাকে আজকে 1000 টাকা দিয়ে যাচ্ছি। আপনি আপনার মানে নিজের অভিজ্ঞতা অনুযায়ী যেটা দরকার সংসারে, সেই জিনিসটা আপনি উঠাবেন, ঠিক আছে? এই যে দিদি, আমি আপনাকে 1000 টাকা দিলাম। আপনার যেটা ভালো লাগবে, আপনার সংসারে যে জিনিসটা কাজে লাগবে সেটা আপনি আনবেন, হ্যাঁ? কারণ বর্তমান তো আপনার পয়সারই একটু সমস্যা। আর আপনি চিন্তা করবেন, এই ফুচকার সাথে সাথে, স্কুলে দোকানদারি করেন তো, ফুচকার সাথে সাথে কিছু চকলেট, হ্যাঁ, কিছু বাচ্চাদের যে সমস্ত আইটেম,
এগুলো একটু তোলার চেষ্টা করবেন। তাতে কি হবে, আপনার এক্সট্রা যদি কিছু 50-60 টাকা লাভ হয়, তাহলে আপনার কিছু একটু, সত্যি কথা বলতে গেলে আমি স্যালুট জানাই যে আপনি এত সুন্দর আপনার মেয়েকে মানুষ করছেন। এরকম প্রত্যেক ঘরে এরকম মায়ের দরকার, আর এরকম লক্ষ্মী মেয়ের প্রয়োজন। যাই হোক বোন, ভালো থাকো, সুস্থ থাকো, আবার আসবো, আর কিছু মনে করবা না, ঠিক আছে? হ্যাঁ। আসি তাহলে। দাদা আপনাকে এই না 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 বোন, এরকম করতে হয় না, আশীর্বাদ সব সময় আছে।